পঞ্চগড়ে এক প্রভাবশালী ব্যক্তি জমিতে কৃত্রিম বাঁধ নির্মাণ করায় গ্রামবাসীদের বর্ষা মৌসুমের আমন ধান উৎপাদনে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন ও 2 গ্রামের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছে। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পঞ্চগড় সদর উপজেলার 4 নং কামাত কাজল দিঘি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের পশ্চিম ঘটবর গ্রামের দন্তচিকিৎসক ও প্রভাবশালী ফরহাদ হোসেন তার বাড়ির সামনে মাছের ঘেরের জন্য কৃত্রিম বাঁধ নির্মাণ করে। উঁচু বাঁধ নির্মাণের ফলে ওই গ্রামের প্রায় 200 বিঘা আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে এবং বাড়ি ঘরে পানি ঢুকছে। বর্ষা মৌসুমের আমন ধান কৃষকরা রোপণ করতে পারছে না। এতে আমন ধান রোপণকৃত কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। কৃত্রিম বাঁধটি কেটে দেওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার ও কামাত কাজল দিঘি ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেছে গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানান, দ্রুত বাঁধটি কেটে দিয়ে আমন ধান রোপণে সুষ্ঠু সমাধান চান। এই পাশে বাঁধটা সাইড না দেওয়ার কারণে আমাদের মোটামুটি 200 থেকে 300 বিঘা জমি এখন আবাদ করতে পারতেছি না। আমরা কিন্তু কৃষির উপর নির্ভরশীল। এমন পানির অবস্থা যে আমাদের বাড়ি সুই পানি উঠে গেছে। যদি ঠিকমতো 1 ঘন্টা পানি হয় তাহলে আমাদের আঙ্গিনায় বরাবর পানি উঠে যাবে। আমরা এটার কারণে গত 1 মাস থেকে অভিযোগ চালাচ্ছি। 1 মাস থেকে অভিযোগ চালাচ্ছি, 4টা বিচার হয়েছে, এখনও আমরা কোনো সুফল পাইনি, সমাধান পাইনি। এখনও এই অবস্থায় আছে। আমরা কৃষিপ্রধান মানুষ, আমরা কৃষিকাজ করতে পারতেছি না। তা দিছে না, ওই বাঁধ দিছে মাছ পোষার জন্য, মাছ তো ছাড়ে নাই। এখন 50-60 বিঘা জমি আবাদ হয় না, আমাদের পানি ফ্ল্যাট হয়ে গেছে সব পানি। আমাদের উয়া কাটতে পারি না, পানি ফ্ল্যাট। ছেলেটা ওইখানে বাঁধ দেওয়ার কারণে আমরা উয়া কাটতে পারি না, এই জন্য আমরা কঠিন অসুবিধায় আছি। প্রায় 250 থেকে 300 বিঘা জমি হবে, 3টা কান্দরে। এখন বাড়ি পর্যন্ত পানি উঠে গেছে। এখন এটার আমরা কালকেও গেছি, গত 1 মাস থেকেই দৌড়াচ্ছি। এখন কিছু এটা সমাধান হইলেই আমরা হব। এখানে একটা বাঁধ দিছে ওই যে আমাদের এলাকার একজন, ওই মাছ চাষ করার জন্য। তো মাছ চাষ করার জন্য দিছে, ভালো কথা, কিন্তু জনগণের ভোগান্তি করে উনি আর কি ইয়াটা করছে। মানে এমনভাবে রাস্তাটা দিছে, মানে ছোট রাস্তা, মানে যেই জায়গায় অনেক ব্যাপক পানি যেত সেই জায়গায় উনি পানি রাস্তা দিচ্ছে অল্প একটু। আমরা খুব অসুবিধায় আছি, এই কারণে আমরা পানিতে অনেক ভর্তি হয়ে গেছি। এদিকে কৃত্রিম বাঁধ নির্মাণকারী দন্তচিকিৎসক ফরহাদ হোসেন জানান, আমার জমিতে মাছির ঘের রয়েছে। আমার জমিতে ছোট করে বাঁধ দিয়েছি, কিছু অংশ পানি যাবার জন্য কেটে দিয়েছে। তবু তারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমি কি মাছের ঘের করব না? গ্রামের কতিপয় ব্যক্তি আমাকে রাজনৈতিক হুমকি দিচ্ছে। আমি এখানে ওদের পানি আটকে রাখছি। এই যে সামনে আমার জমি, এই পাশে আমার মাছের খামার, প্লাস আমি এখানে বাঁধ কাটে রাখছি। এতটা কাটে রাখার পরেও আমার মানুষের এত অভিযোগ। আসলে আমি কি পানি আটকে রাখছি আমি নিজে দেখি, তো আমার অপরাধটা কি? এখানে আমি কি মাছের খামার করতে পারবো না? পিছনে আমার জমিতে রূপা লাগাইতে পারিনি, সামনে আমার জমি আছে, ওইটাতে রূপা লাগাইতে পারিনি। তাহলে আমার এখানে অপরাধটা কি? এখানে আমার ফুফুতো ভাই রুবেল, তারপরে হচ্ছে খয়রুল ডাক্তার, তারপরে হচ্ছে ওই পাশে সাদ্দাম, মনির মোল্লা, এরা সবাই মিলে আমাকে প্রেশার ক্রিয়েট করতেছে। এবং এদিকে কামাত কাজল দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফার প্রধান জানান, ঘটবর গ্রামবাসীরা কয়েকদিন আগে আমার দফতরে একটি অভিযোগ দিয়েছে। পশ্চিম ঘটবর গ্রামে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি কৃত্রিম বাঁধ নির্মাণ করে। এতে ওই গ্রামের বর্ষা মৌসুমের আমন ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে এবং বাড়ি ঘরে পানি ঢুকছে। জমিতে পানিতে চলে যাবার কারণে কৃষকরা আমন ধান রোপণ করতে পারছে না। গ্রাম পুলিশ মেম্বার ও আমিও নিজে গিয়েছি এবং ফরহাদকে বলেছি পানির যাবার জন্য ব্যবস্থা করে দিতে। উত্তরে সে বলেছে বিবেচনা করে দেখা হবে। গ্রামবাসীরা রোপারোপণ করতে না পেরে আমাকে বারবার পরিষদে এসে অভিযোগ করে। ফরহাদকে কৃত্রিম বাঁধের মাঝখানে কেটে দিতে বলি, তাহলে কৃষকরা তাদের আমন ধান রোপণ করতে পারবে। ফরহাদ কোনো কথা শুনতে রাজি হয়নি। বিষয়টি পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার অবগত আছেন। তিনি বলেছেন সহকারী কমিশনারকে ভূমিকে পাঠাবেন। ফরহাদ যদি কথা না শুনে সহকারী কমিশনার আমাদের প্রতিনিধির সাথে ঘটনাস্থলে গিয়ে যেটি ভালো সেটি করবেন। দ্রুত সমাধান চেয়েছেন গ্রামবাসীরা। কয়েকদিন আগে আমাদের 8 নম্বর ওয়ার্ডের ঘটবর গ্রামের কিছু মানুষ অফিসে এসে একটা অভিযোগ দিল যে তাদের পানি যাওয়ার রাস্তা বন্ধ হয়েছে এবং এলাকাবাসী কষ্টে আছে। আমি
দরখাস্তটা অ্যাকসেপ্ট করলাম। পরে ওকে ডাকলাম, ডেকে বুঝায় বললাম যে তোমার বিরুদ্ধে যেহেতু অভিযোগ আছে, তুমি একটু পানিটা যাওয়ার ব্যবস্থা করে দাও। আমাদের মেম্বার ছিল, গ্রাম পুলিশ ছিল, আমাদের গণ্যমান্য লোক ছিল, সবাই মিলে ওকে রিকোয়েস্ট করলাম। তো ও বলতেছে ঠিক আছে, আমি একটু বিবেচনা করব। পরে লোকজন আবার অভিযোগ ফোন দিচ্ছে, দেখা করতেছে যে আপনি কিছু উদ্যোগ নেন, আমরা যে রুয়া কাটতে পারছি না, এমন ধান করতে পারছি না, আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাড়ি ঘর ডুবে যাচ্ছে, তা আপনি একটু উদ্যোগ নেন। পরে আমি গ্রাম পুলিশ পাঠাইছি, পরে মেম্বার পাঠাইছি, এরপরে আমি নিজে গেছি, নিজে গিয়ে আর দেখে আসি, ভিডিও নিয়ে ছবি নিয়ে আমি আবার ইউনো স্যারকেও পাঠাইছি। তো সে যেহেতু কথা শুনতেছে না, পানিটা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন রাস্তা ততটুকু সে দেয় না, যতটুকু দিছে ততটুকু দিয়ে পানিটা কভার হচ্ছে না, জনগণের যে চাহিদা পূরণ হচ্ছে না। পরে আমি কালকেও ফোনে কথা বলছি যে তুমি একটু দেখো, মানুষের উপকার হোক, কল্যাণ হোক, যদি মাঝখানে কেটে দেওয়া যায় একটু দিয়ে নেট দাও, তুমি যত মাছ চাষ করতেছো, আমি একটু বোঝায় বলছি, কিন্তু সে আমাদের কথাগুলোকে সে আসলে সেভাবে ভালোভাবে নিচ্ছে না হয়তো, বা আমরা তাকে হয়তো বুঝাইতে পারছি না, অথবা সে বুঝতেছে না। তো যাই হোক, এখন আমি এই বিষয়টা ইউনুস স্যার জানে, উনি এসিলেন সাহেবকে পাঠানোর কথা, এবং গতকালকে তহসিলদার সাহেব গিয়েছে, তহসিলদার গিয়ে উনিও বুঝায় এসছে, বলে এসছে